পতিত পাবন গৌর সুন্দর তিনি কলির জীবকে উদ্ধারের লাগি তাই তো এই ধরাধামে এলেন। এই ধরাধামে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে হরিনামের প্রচার করেছে। এমনকি এই হরিনামের প্রচার করতে গিয়ে মারও পর্যন্ত খেতে হয়েছে। আজকের যে হরিবাসরে আমরা উপবেশন করেছি, এই হরিবাসরটি প্রত্যেক বৎসরের ন্যায় আবার এই হরিবাসর, এই সেই শুভ দিনটি ঈশ্বর শতদলগিরি মহোদয়ের ওনার জ্যৈষ্ঠ পুত্র ব্রজগোপালগিরি মহোদয়ের বাসভবন, সেই বাসভবনে অদ্বৈত আচার্যের ভবনে সুদামাকা কৃষ্ণ নাম, মধুমাকা হরি নাম। তাই তো সবাই একা শুনে এসে দু কথা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। যত সময় হরিবাসনে থাকবেন একটুকু নীরবতা পালন করবেন। নীরবতা পালন করে একত্রিত হয়ে আমরা হরিনাম আস্বাদন করব। তাই তো আমার গৌর সুন্দর তিনি কলির যুগে আবির্ভূত হয়ে তিনি নামের প্রচার করত। নামের প্রচার করে আজকের জগৎ মাঝে আমরা কেউ জানতাম না এই নাম কি, এই হরি নাম কি, আমরা কেউ জানতাম না। তাই তার পারিষদগণ সবাইকে সঙ্গে করে নিয়ে আজ এই হরিবাসরে এসেছে, তাই না? আরে কে যাবি, কে যাবি তোরা, ভব সিন্ধু পারে, কে যাবে, কে যাবে তোরা, ভব সিন্ধু পারে, কে যাবি, কে যাবি তোরা, আয় ভব সিন্ধু পারে, কে যাবে, কে যাবি তোরা, যাবি, কে যাবি তোরা, ভব সিন্ধু পারে, ধন্য কোহলি যুগের চৈ তন্ময় অবতারে, ধন্য কলি যুগের চৈতন্য অবতারে, আমাদের চৈতন্যের ঘাটে গোরা
অমনি পার হয়। কিবা করে পাটে নাহে লাগে অমনি পার হয়। কি বললো? আমার এই গৌরাঙ্গের ঘাটে, আমার গৌর হরির ঘাটে পারাপার হতে গেলে কোনো অর্থের প্রয়োজন হয় না, কোনো কড়ির প্রয়োজন হয় না। তাহলে আমার গৌর হরির ঘাটে পারাপার হতে গেলে আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে জানো? ওগো হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খাড়ে শ্রী গুরু কান্ডারে। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খাড়ে শ্রী গুরু কান্ডারে। তাহলে এই হরিবাসরে হরি নামের নৌকা খানি, তাই তো? আর কান্ডারি কে? কান্ডারি কে গো? কান্ডারি আর কেউ নয়, তিনি হলেন কি না আমার শ্রী গুরুদেব কান্ডারি। গুরু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো। যিনি আমাদেরকে সবাইকে এই অন্ধকারের পথ থেকে যিনি আলোর পথে নিয়ে যান, তিনি আমাদের একমাত্র গুরুদেব। আদ্য গুরু পিতা বন্দে মাতার চরণে, যা হইতে দেখিলাম এতিন অভিবন। আমরা আমাদের সর্বপ্রথমত গুরুদেব আমাদের পিতা মাতা, তারপরে যখনই আমাদের গুরুদেবের কাছে যেতে হয়, গুরু চরণাশ্রিত হতে হয়, সেই গুরুদেব তিনি আমাদেরকে আলোর পথ দেখায়। কোন আলোর পথ? হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, কীর্তন কর সবাই দুবাহু প্রসারী, তাই তো? ওগো হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খাড়ে শ্রী গুরু কান্ডারে। কীর্তন করালো সবে, কীর্তন পারো সবে, কীর্তন করালো সবে, কীর্তন করিল সবে। দুবাহু প্রসারী, দুবাহু প্রসারী। কীর্তন করিল সবে, দুবাহু প্রসারে, দুবাহু প্রসারে। সব জীব পারে গেল প্রেমের বাতাসে, সর্বজীব পারে গেল প্রেমের বাতাসে। সকল জীব পারে গেল প্রেমের বাতাসে, সকল জীব পারে গেল প্রেমের বাতাসে। লোচন পড়িয়া রইল, লোচন পড়িয়া রইল, লোচন পড়িয়া রইল, লোচন পড়িয়া রইল। কর মের দোষে, কর মের দোষে। লোচন পড়িয়া রইল, কর মের দোষে, কর মের দোষে। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। পার করনি তাই গৌর হরি, আমার ভাগ্যে হলো না গো। আর করণি তাই গৌর হরে, আমার ভাগ্যে হলো না গো। পার করনি তাই গৌর হরি, আমার ভাগ্যে হলো না গো। পার করনি তাই গৌর হরি। পার করণি তাই গৌর হরে, প্রেম দণ্ড বাহু তুলি, পার
বলো আরে আমরা বলি আর কি পাহা করবেন গৌর হরি মানব জন্ম ধন্য করি বদন ভরে নামে বলিতে পারি পেয়েছো সাদের মানব জন আর বা জন্ম হয় বা না হয় হরি বল বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল গৌর হরি গৌর হরি ছাড়া আমাদেরকে কে পারাপার করবে বদনে তারই নাম তো করতে হবে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে আমার গৌর সুন্দর কিনা রূপে সজ্জিত হয়ে আজ মধুময় বৃন্দাবন আলো করে আছে আজকে নদী নাগরী মায়েরা সবাই গৌরের রূপ দর্শন করছে আজকের গৌর সুন্দরকে দর্শন করে নদী নাগরী মায়েরা বলছে এই দেখো দেখো মোরা দেখিনু গৌরাঙ্গ চাঁদি দেখিনু গৌরাঙ্গ চাঁদি দেখিন গৌরাঙ্গ চাঁদে দেখিন গৌরাঙ্গ চাঁদে দেখিনু গৌরাঙ্গ চাঁদে দেখিনু গৌরাঙ্গ চাঁদে ওরা দেখিন গৌরাঙ্গ চাঁদে দেখিন গৌরাঙ্গ চাঁদে অরূপা দেখিয়া আকুলি বেকুলি আকুলি বেকুলি অরূপ ঘেরিয়া আকুলি বেকুলি পরিনু পিরিতি ফাদে দেখিনু গৌরাঙ্গ চাঁদে অরূপ ঘেরিয়া আকুলি বেকুলি পরিনু হয়ে ফাদে দেখিনু গৌরাঙ্গ চাঁদে দেখলাম তারে দেখলাম তারে দেখলাম তারে দেখলাম তারে কিনা রূপে সেজেছে গৌর দেখলাম তারে কিনা রূপে সেজেছে গো দেখলাম তারে শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার গৌর সুন্দরের রূপ দর্শন করেছেন দেখেছেন গৌরহরিকে এই দেখো কাণ্ড গৌরহরিকে দর্শন করেননি মধুময় শ্রী বৃন্দাবনে আজকের এই অদ্বৈত আচার্যের ভবনে আমার গৌর সুন্দর আগামী দিন থেকে এসেছে তাই না গৌরহরিকে দর্শন করেছেন আমার গৌরহরিকে দেখতে কি রকম দেখতে এই দেখো গৌরহরিকে দেখতে কি রকম ভালো আরে দেখতে তো সবাই ভালো কিন্তু গৌরহরিকে দেখতে কি রকম গৌরহরির মতন কি কাউকে দেখতে হয় জগতে কাউকে দেখতে হয় কি হয় না তাহলে গৌরহরিকে দেখতে কি রকম ঠিক যেন কাঁচা সোনার বর্ণ যে তার দিকে যে একবার নয়ন মিলে তাকায় সেই নয়ন আর ফেরানো যায় না তাই তো নদী নাগরী আমার গৌরহরি রূপ দর্শন করে আজকের আমার গৌর সুন্দরকে দেখে বলছে আজকের আমরা এই নদী নাগরী মায়েরা সবাই গৌরহরির প্রীতি ফাঁদে আমার গৌরহরির ফাঁদে সবাই পড়ে গেছি গৌরহরির দিকে তাকিয়ে আমরা সেই নয়নখানা আর কেউ ফেরাতে পারছি না
এক মা বলছে, দেখো আমার গৌর সুন্দরকে তো দেখেছি ঠিক যেন কাঁচা সোনার বর্ণ, কিন্তু দেখো আমার গৌরহরি যদি কাঁচা সোনার বর্ণ না নিয়ে আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, যতন করিয়া নয়নে পরিতাম, যতন করিয়া নয়নে পরিতাম, যতন করিয়া নয়নে পরিতাম, যতন করিয়া নয়নে পরিতাম, সবাজে হইতো ভালো, গোরা যদি হতো কালো, যতন করিয়া নয়নে পরিতাম, যতন করিয়া নয়নে পরিতাম, সমাজে হইতো ভালো, গোরা যদি হতো কালো, ভালো লাগিতো, ভালো লাগিত, ভালো লাগিতো, আয় ভালো লাগিত, গোরা যদি কালো হতো ভালো লাগিতো, আমার গোরা যদি কালো হতো ভালো লাগিত। আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, আমার গৌর সুন্দর যদি কাঁচা সোনার বর্ণ না নিয়ে আমার গৌরহরি যদি কালো হতো ভালো লাগতো? এক নদে নাগরী মা বলছে আমার গৌর সুন্দর কালো হলে ভালো লাগতো, কারণ কি করতো না, গৌর যদি কালো হতো আমার গৌর সুন্দরকে সুন্দর করে, কালো তো মায়েরা সবাই বেশি ভালোবাসে তাই না, কালোকে নিয়ে কি করে, চোখের কাজল করে তাই তো। আচ্ছা, চোখের কাজল করলে মায়েদের দেখতে সবাইকে ভালো লাগে। আচ্ছা, যদি চোখের কাজল করে আমার গৌরহরিকে রাখা যায়, তাহলে আজকের যদি চোখের কাজল নেন, আগামী দিন কি ওই কাজল থাকবে? কাজল কি হবে, চকচক করবে তো নাকি? কি গো, আজকে চোখে কাজল নিলে আগামী দিন চকচক করবে তো নাকি? কি করবে, মুছে যাবে? বলতে হবে তো, মুছে যাবে। তাহলে তো আমার গৌর সুন্দরকে কালো করে রাখা যাবে না, আমার গৌরহরিকে কালো করব না। দেখ নদে নাগরী, আজকের আমার গৌর সুন্দরকে না ওই চোখের কাজল করব না, আমার গৌরহরিকে কি করব জানিস, আমার গোরা যদি হতো বড় ফুল, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, যতন করিয়া খোপাতে বাঁধিতাম, যতন করিয়া আমার গোরা, আমার গোরা, আমার গোরা, যতন করিয়া ভাত বাঁধিতাম, যতন করিয়া খোপাতে বাঁধিতাম, যতন করিয়া গোপাতে পরিতাম, কানেতে দুলাতাম দুল, গোরা যদি হতো ফুল, যতন করিয়া গোপাতে পরিতাম, কানেতে দোলাতাম দোল, গোরা যদি হতো ভালো লাগিতো, ভালো লাগিত, ভালো লাগিতো, আর ভালো লাগিত, গোরা যদি ফুল হতো ভালো লাগিতো, আমার গোরা যদি ফুল হতো ভালো লাগিত। আস্তে আস্তে আজকের আমার গৌর সুন্দরকে কি করছে, আমার গৌরহরিকে নিয়ে তার রূপ নিয়ে আমার গৌরহরিকে নদে নাগরী মায়েরা সবাই বলছে আমার গৌরহরিকে বনফুল করব। আচ্ছা, বনফুল করলে এই যে ধরুন এই অদ্বৈত আচার্যের ভবন কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। আচ্ছা, আজকে তো সুন্দর করে সাজানো আছে, আগামী দিন সন্ধ্যায় কি এই ফুলগুলো সব ঠিক থাকবে? কি হবে, ফুলগুলো সব টাটকা হয়ে যাবে? কি হবে, কথা বলতে হবে তো। একটা কথা কি জানো, গল্প শুনতে গেলে, মানে আমি আমার কথা বলছি না, আমার যে ঠাকুমা ছিল 109 বৎসর বয়সে উনি স্বর্গপ্রাপ্তি হয়েছেন, তিনি বলতেন, উনার কথাটা আমার এখনো মনে আছে,
ভাই দেখ আমি গল্প বলবো কিন্তু আমাকে একটু হু দিতে হবে। কি আমার সেই কথাটা সবসময় যেন মনে থাকে। ঠাকুমা বলতো যে গল্প বললে হু দিতে হবে। তা আমি এখানে যদি কথা বলি কেউ যদি হু দেয় তবে তো ভালো লাগবে, না হলে ভালো লাগবে? হয় হু দিতে হবে আর না হলে একটু করে মাথাটাকে নেড়ে দিতে হবে। তাহলে আমার গৌর সুন্দরকে ফুল করে রাখা যাবে না, কারণ ফুল করে যদি রাখা যায় ফুলগুলো সব শুকিয়ে যাবে, তাহলে তো গৌরকে ফুল করা যাবে না। আজকে নদী নাগরী এক নাগরী আর এক নাগরীকে বলছে আমার গৌরকে ফুল করবো না। দেখ মরমী সখী আমার গৌরকে কি করবো জানিস? বলি শোন, আমার গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, যত্ন করিয়া পালন করিতাম, যত্ন করিয়া পালন করিতাম। আস্তে আস্তে আস্তে। পাখিকে কি করে সবাই? সবাই ছেড়ে দেয় তো নাকি? পাখিকে কি করে? পালন করে। কোথায় পালন করে? আগে হৃদয় পিঞ্জরায় রাখি, গোরা যদি হতো পাখি, যত্ন করিয়া পালন করিতাম, হৃদয় পিঞ্জরায় রাখে, গোরা যদি হতো পাখি। আস্তে 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 আস্তে। আচ্ছা পাখিকে কোথায়? পিঞ্জরায় রাখে তো নাকি? আচ্ছা পিঞ্জরায় কটি দ্বার আছে? হাত তুলে বলুন কটা দ্বার আছে? অনেকগুলো তো নাকি? হ্যাঁ হ্যাঁ বলছে দেখো। কতগুলো দ্বার আছে পিঞ্জরায়? একটা দ্বার আছে। একের বেশি দ্বার নেই তো। যদি একটা দ্বারে কোনো সময় খোলা পায় পাখি কি থাকবে? পাখি উড়ে যাবে, তাই না? কিন্তু নদে নাগরী মায়েরা বলছে আমার গৌর সুন্দরকে কি করবো জানো? আমার গৌর হরিকে হৃদয় পিঞ্জরায়, গৌরকে রাখতে গেলে হৃদয়ের মধ্যে রাখতে হবে। আচ্ছা হৃদয়ে রাখবে তাই তো, কিন্তু এই হৃদয় পিঞ্জরাতে কতগুলো দ্বার আছে? কতগুলো দ্বার আছে? একটাকে বলছে না না, হৃদয় পিঞ্জরাতে একটা দ্বার নয়, অনেকগুলো দ্বার রয়েছে। 9টি দ্বার রয়েছে, যে কোনো সময় একটি দ্বার খোলা পাবে। 9টি দ্বারের যে কোনো একটি দ্বার খোলা পাবে। খোলা পেলে কি হবে? আমার গৌর গৌর পাখি কি হবে? ফুরুত করে উড়ে চলে যাবে। তাহলে তো আমার গৌর পাখিকে রাখা যাবে না। তাই লালন ফকির একটা গানের মধ্যে বলেছে, গাইবো? তিনি কি বলেছে জানো? আমার খাঁচার ভিতরে অচিন পাখি, কেমনি আসি যায়, খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। ও মন খাঁচার ভিতরে অচিন পাখি কেমনি আসে যায়, খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারি আসি, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারে আসে, খাঁচা যে তোর কাঁচা আসে। মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারি আসি, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারে আসে।
এই যে দেহ খাঁচা, আমাদের দেহ খাঁচার কোনো দাম আছে গো? এই দেহ খাঁচা যেদিন আমাদের থেকে আমি চলে যাবি, সেদিন আর কিছু থাকবে না গো। আমরা মানুষ হই, যত জীব রয়েছে সব জীব কুলের মধ্যে শ্রেষ্ঠ কুল হলো মনুষ্য কুল। এই মনুষ্য কুল হয়ে আমরা কেউ গৌরবের নাম করি না, কেউ রাধা মাধবের নাম করি না। কত পশু, কত পাখি তারা রাধা মাধবের নাম করে, কত অসুর তারা ভগবানের নাম করে তারা পারাপার হয়ে গেছে, হয় না? অসুর পারাপার হয় না ভগবানের নাম করি। ভগবানকে ঘৃণার চোখে দেখেও ভগবানের হাতে তারা মৃত্যুবরণ করেছে। অসুর কুলে জন্মগ্রহণ করেছিল প্রহ্লাদ মহারাজ, তিনি পর্যন্ত নামের দ্বারাই উদ্ধার হয়েছে। আমরা মানুষ হয়ে আমরা কেউ নাম করি না, যেখানে নাম হয় আমরা সেখানে কেউ যাই না। দেখুন, পশুকুল থেকে যেমন ধরো হনুমান কোন কুলে জন্মগ্রহণ করেছিল? পশুকুলে। তিনি বক্ষের মধ্যে কি রেখেছিল? তিনি এমন কি কর্ম করেছিল যে এমন ভাবে ভগবানের নাম সাধন ভজন করলো যে ভগবানকে, আমার রাম সীতাকে বক্ষের মধ্যে ধরে রেখেছিল। একটা পশু হয়ে সেও ভগবানকে রেখেছে। আমরা মানুষ হয়ে ভগবানকে রাখতে পারি না। চিন্তা করে দেখুন, রাবণ রাজার কথার চিন্তা করুন। তিনি তো অসুর কুলে, তিনি তো রাক্ষস কুলে। তিনি রাক্ষস কুলে হয়েও তিনি ভগবানের চরণ পেয়েছিল। বিভীষণ, তিনিও ভগবানের চরণ পেয়েছিল। রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও তারা ভগবানকে পেয়েছে। আমরা মানুষ হয়েও ভগবানকে পাই না গো। যখন মা জানকীকে যখন হরণ করে আমার রাবণ, হরণ করার পরে তাকে নিয়ে গেল কোথায়? কোথায় নিয়ে গেছিল? অশোক কাননে, যেখানে কোনো শোকের ছায়া ছিল না। সেই অশোক কাননে মা জানকীকে নিয়ে গেল। তারপরে শুরু হয়ে গেল যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল। সেই রাম রাবণের যুদ্ধ হতে হতে দিনের পর দিন যুদ্ধ হচ্ছে। যত রাক্ষস কুল আছে এক এক করে যাচ্ছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। কেউ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠছে না। যখন এক এক করে সৈন্য সামন্ত রাক্ষস কুল সব মারা যাচ্ছে, রাবণ কি করেছে জানো? রাবণ একাকিনী, তিনি বসে বসে কাঁদছে। রাবণ কাঁদছে। রাবণ কাঁদে গো? রাবণ কোনোদিন কাঁদতে পারে? সেই রাবণ কাঁদছে যে দেখো, আমি এত বড় বড় বীর যোদ্ধাদের পাঠালাম, এক এক করে তারা সবাই মৃত্যুবরণ করলো। আমি যে আগামী দিন যুদ্ধে পাঠাবো, কাকে পাঠাবো? আর তো কেউ নেই যুদ্ধে যাওয়ার জন্য। দেখতে পেল কে? দেখতে পেল কে? দেখতে পেল জানো? রাবণের এক ছোট্ট ভাইপো ছিল, মাত্র 5 বছর বয়স, নাম তার তরণী সেন। তরণী সেন দেখতে পেয়ে ছুটে এসে জেঠুকে জড়িয়ে ধরেছে। জেঠু, জ্যাঠামশাই বলো না, আমি তো কোনোদিন শুনিনি যে তোমার চোখে জল। বলো না জেঠু, তুমি কাঁদছো কেন? রাবণ তখন বলছে, ওরে পুত্র মোর, আগামী দিন যে যুদ্ধ হবে রামচন্দ্রের সঙ্গে, আমি যে আগামী দিন যুদ্ধে পাঠাবো, আমি তো কাউকে পাচ্ছি না যুদ্ধে পাঠাবো, কাকে পাঠাবো? ছোট্ট তরণী সেন, মাত্র 5 বছর বয়স, তখন বলছে, কেন কেন জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন? তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, তুমি চোখের জল মোছো তোমার দুঃখের অবসান করতে। দেখো জ্যাঠামশাই, আগামী দিন যুদ্ধে কেউ না যাক, আমি যাব যুদ্ধ করতে। এই কি বললি তুই? তুই একটা দুধের শিশু, মাত্র তোর 5 বছর বয়স, তুই যুদ্ধের কোনো কলা কৌশল জানিস না। যুদ্ধ করতে গেলে শক্তির প্রয়োজন হয়, যুদ্ধ করতে গেলে ক্ষমতার প্রয়োজন হয়। তুই যুদ্ধ করতে যেতে পারবি
জ্যাঠামশাই তুমি শুধু আমাকে আমাকে অনুমতিটা দাও না, আমি যাব যুদ্ধ করতে ওই রামচন্দ্রের সঙ্গে। বলে আমি তো তোকে অনুমতি দিতে পারবো না রে তরণী, তুই যা তোর মায়ের কাছে যা, তোর মা যদি অনুমতি দেয় তাহলে তুই যাবি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। ছোট্ট তরণী ছুটে গেল মায়ের কাছে, গিয়ে দূর থেকে মাকে ডাকছে, মা। কে কে ডাকছে আমাকে? কে তোমার? তরণী। তরণী আয় বাবা আমার কাছে আয়। তরণীকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলছি, বল বাবা বল তুই আমায় কেন ডাকছিস বল। মা গো দেখো আমি আগামী দিন, বল বাবা আগামী দিন কি হয়েছে? আমি আগামী দিন যাব যুদ্ধ করতে। যুদ্ধ করতে যাবি? কোথায় যাবি? ওই রামচন্দ্রের সঙ্গে যাব আমি যুদ্ধ করতে। কি বললি? কি বললি বাবা? তুই যাবি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে? ওই দেবতা ওই ভগবানের রামচন্দ্রের সঙ্গে যারাই যুদ্ধ করতে গেছে তারা তো আর কেউ ফিরে আসে না। আমি তোকে কিছুতেই যুদ্ধ করতে যেতে দিতে পারি না। মা কাঁদছে, মা নয়নের জল ফেলে বক্ষে জড়িয়ে ধরেছে ছোট্ট তরণী সেনকে। না বাবা আমি তোকে পাঠাবো না, আমি তোকে কিছুতেই অনুমতি দেব না। মা অনুমতি দিতে পারে গো। ছেলে যতই দুষ্টু হোক, ছেলে যতই খারাপ হোক না কেন, তার মা বাবার কাছে কোনোদিন খারাপ নয়। কিন্তু মা কি করলো দেখুন, একেই বলে মা। মা বক্ষের মধ্যে পাষাণ নিয়ে নিল, বক্ষের মধ্যে পাষাণ নিল, বক্ষের মধ্যে পাষাণ নিয়ে মা বলছে বেশ আগামী দিন তুই যাবি যুদ্ধ করতে। কিন্তু মা আমি যে যুদ্ধ করতে যাব, আমি কোনো এইভাবে যাব না, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। বেশ তোকে কেমন ভাবে সাজাতে হবে? মা গো আমার সর্বই অঙ্গে তুমি রাম নাম লিখে দাও, সারা অঙ্গে রাম নাম লিখে দাও, আর আমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দাও। মা বুকের মধ্যে পাষাণে রেখে মা আমার কি করলেন, সেই ছোট্ট তরণী সেনকে সুন্দর করে সাজিয়ে দিল। সেই তরণী সেন আজকে যুদ্ধে যাবে। দয়াময় প্রাণ গোবিন্দকে জানাচ্ছে, হে কৃপাময়, এর আগে তো কত অসুরকুল কত রাক্ষসকুল তারা চলে গেছে, তুমি কি এই ছোট্ট শিশুকে তোমার চরণে ঠাঁই দেবে দয়াময়? তরণী সেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রামচন্দ্রের সঙ্গে যাচ্ছে যুদ্ধ করতে। আর বদনে তার একটাই নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার সেই ছোট্ট তরণী সেন চলেছে। মোর বেদন ভরা এই জীবনে প্রভু আশার আলো তুমি, মোর আশার আলো তুমি, বেদনে ভরা এই জীবনে আশার আলো তুমি, আমার আশা আলো তুমি। বেদন ভরা এই জীবনে আশার আলো তুমি, মোর আশার আলো তুমি। বেদনে ভরা তুমি আমাকে চরণে ঠাই দাও। জীবনে জানি না আমি তোমার চরণে ঠাই পাবো কিনা। আলো তুমি, আমার আশা আলো তুমি। ও ভয় পদে প্রাণ সপিয়া দানার হব আমি, আশার আলো তুমি, মোর
তোমার দুটি রাঙা চরণ বেদন ভরায় আমার জীবন তোমার দুটি রাঙা চরণ বেদন ভরায় আমার জীবনে তিনশো পিলে নিশি রাতে কাঁদবো আমি বসে বসে আশার আলো তুমি বেদন ভরা এই জীবনে আশা আলো তুমি আমার আশা আলো তুমি বেদন ভরা দিন সপিলে নিশি রাতে কাঁদবো যখন বসে নয়নের জল মুছিয়ে দিও তখন তুমি এসে প্রভু ও ও দিন সপিলে নিশি রাতে কাঁদবো যখন বসে নয়নের জল মুছিয়ে দিও তখন তুমি এসে এই বাসনায় আমার মনে বুঝবো তোমার শ্রী চরণে এই দীপকে হৃদয় মাঝে এই দীপকে হৃদয় মাঝে আসবে তুমি বসে আশার আলো তুমি মোর বেদন ভরা এই জীবনে আশা আলো তুমি আশা আলো তুমি ছোট্ট তরণী সেন ছুটে গেল কোথায় রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবে সেই রামচন্দ্রের সম্মুখে এসে গেল এসে রামচন্দ্রের সঙ্গে ছোট্ট তরণী সেন যুদ্ধ শুরু করে দিল যুদ্ধ করছে রামচন্দ্রের সঙ্গে যখনই যুদ্ধ করছে রামচন্দ্র কোন কিছুতেই যুদ্ধে সেই তরণী সেনের সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না দেখো ভগবান হয়েও তিনি এক ছোট্ট শিশুর কাছে তিনি পরাজিত হয়ে যাচ্ছে বারবার করে পরাজিত হয়ে যাচ্ছে তখনই ছুটে গেল কার কাছে মিত্র বিভীষণের কাছে মিত্র বিভীষণের কাছে গিয়ে বলছে মিত্র বিভীষণ বলো না এই তোমার দাদা রামচন্দ্র কাকে পাঠালো একটা ছোট্ট শিশুকে পাঠিয়েছে কিন্তু তার সঙ্গে আমি যে যুদ্ধ করে পেরে উঠছি না বলো কাকে পাঠিয়েছে ভগবান কিভাবে ভক্তকে পরীক্ষা করছে দেখো ভক্তকে পরীক্ষা করছে ভগবান দেখি বিভীষণ কি বলে তরণী সেনকে ওই তরণী সেন হলো বিভীষণের পুত্র দেখি কি বলে যখনই বিভীষণের কাছে গেল বিভীষণ বলে আমি তো প্রভুকে আমি সত্য বলতে পারবো না কারণ আমি যদি সত্য বলি তাহলে আমার পুত্র বিভীষণকে তো হত্যা করবে না আর যদি আমার বিভীষণের আমার পুত্র তরণীর যদি না মৃত্যু হয় তাহলে রাক্ষস কুল থেকে সে তো মুক্তি পাবে না তাহলে আমাকে তো প্রভুকে সত্যি কথা বলা যাবে না প্রভুকে আবার মিথ্যেও বলা যাবে না যখনই জিজ্ঞাসা করলো কে এই ছেলেটিকে বারবার করে প্রভু যখন বলল তখন কি করলো তখন বলল দেখো আমি বলতে পারবো না আমার মনে হয় এই যে ছেলেটি যুদ্ধ করতে এসছে এই ছেলেটি মনে হয় ওই রাবণের ভাইপো হবে তার মানে সত্যিও বললো না আর মিথ্যেও বললো না তাই না
বলে ভাইপো হবে। কিন্তু প্রভু গো, তুমি যে বারবার করে এইভাবে যুদ্ধ করছো, একে তো তুমি পরাজিত করতে পারবে না। তখন এই রামচন্দ্র বলে, আচ্ছা বিভীষণ বলো তো, আমি কিভাবে এর সঙ্গে যুদ্ধ করলে একে পরাজিত করতে পারবো? প্রভু দেখুন পিতা কেমন, দেখুন আগে ছিল মা, পক্ষে পাশানে দিয়েছে, এবারে পিতা কেমন দেখো, বাবা হয়ে বাবা হয়ে কি করছে? বাবা হয়ে কি করলো না, বাবা হয়ে পুত্রের জন্য কোনো মায়া করলো না, যাতে তার পুত্র ভগবানের চরণ আশ্রয় পায়, ভগবানের চরণ পেতে পারে। তাই বাবা পর্যন্ত বুকের মধ্যে পাষাণ দিয়ে দিল, তাই না? প্রভুকে সত্যি বললো না, আর মিথ্যেও বললো না। বলে প্রভু ওই ছেলেটাকে বধ করতে গেলে, ওই ছেলেটাকে হত্যা করতে গেলে, ওই ছেলেটিকে না, ছেলেটির সারা অঙ্গে কি রয়েছে? সারা অঙ্গে রাম নাম লেখা আছে। তাহলে ওই ছেলেটি যদি সারা অঙ্গে রাম নাম লেখা থাকে, তাহলে তো ওই ছেলেটাকে বধ করা যাবে না, হত্যা করা যাবে না। ওকে হত্যা করতে গেলে কি করতে হবে জানো? ওকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে। পিতা হয়ে কি করলো? পিতা হয়ে দেখিয়ে দিল, ওই ছেলেটাকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করো। এই কথাটা যেই বলেছে, রামচন্দ্র সঙ্গে সঙ্গে কি করলো না, বাণ তুললো, বাণ প্রস্তুত করে ওই তরণী সেনের দিকে বাণ নিক্ষেপ করলো। যা বাণ নিক্ষেপ করলো, তরণী সেনের মুন্ড থেকে মাথাটা আলাদা হয়ে গেল। যখনই মাথাটা আলাদা হয়ে গেল, সেই কাটা মুন্ড রাম 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 বলতে লাগলো। রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও সেই কাটা মুন্ড রাম রাম করছে। ছুটে গেল পিতা বিভীষণ, ছুটে গিয়ে কাটা মুন্ডটাকে বক্ষের মধ্যে তুলে নিল, তুলে নিয়ে বক্ষে জড়িয়ে ধরে বলেছে, ওরে ওরে আমার তরণী সেন। কে? প্রভু বলছে কে? বিভীষণ, তুমি এই কাটা মুন্ডটাকে বক্ষের মধ্যে তুলে নিলে কেন? কি এর সত্য পরিচয় তুমি আমাকে বলো, এর পরিচয় বলো তুমি। বিভীষণ বলেছে, প্রভু এ তো আর কেউ নয়, একে জানো? প্রভু কি জানে না? ভগবান জানে না? ভগবান কি জানে না এই ছেলেটা কে এসছে, কে যুদ্ধ করতে এসছে? ভগবান জানে না? ভগবান জানে, তিনি সবই কিছু জানে। তাহলে ভগবান জেনেও সেই ছেলেটিকে কিভাবে হত্যা করলো, বধ করলো? বলো ছেলেটিকে, তুমি এই কাটা মুন্ডটা নিয়ে তুমি এভাবে নয়নের জল ফেলছো, বলো বলো বিভীষণ মিত্র বলো। তখন বিভীষণ বলছে, প্রভু গো, এই কাটা মুন্ড, এই ছেলেটি আর কেউ নয়, এই ছেলেটি আমারই পুত্র, এর নাম হলো তরণী সেন। কে? তরণী সেন তোমারই পুত্র? তোমারই পুত্র তরণী সেন? তুমি তো আগে বলবে যে তোমার পুত্র এসছে যুদ্ধ করতে। এই দেখো আমি কি করলাম, আমি তোমার পুত্রকে হত্যা করলাম। বেশ, আমি যখন তরণীকে, তাকে যখন আমি বধ করেছি, আমি তাকে আশীর্বাদ দিচ্ছি, ওই তরণীকে আমি আশীর্বাদ দিচ্ছি যে তরণী আজকের আমার নাম করে আমার এই রাক্ষস কুল থেকে উদ্ধার হলো। এই তরণীর গায়ের যে চামড়া, এই চামড়া কেটে নামাবলীর সৃষ্টি হবে। এই যে বৈষ্ণবরা আমরা সবাই যে অঙ্গের মধ্যে নামাবলী ধারণ করি, ওই নামাবলীটা আর কিছু নয় গো, ওই নামাবলীটা হলো ওই যে তরণী সেন, ওই তরণী সেনের গায়ের চামড়া দিয়ে নামাবলী প্রস্তুত হলো। সেই দিন থেকে রাক্ষস কুল থেকে তরণী সেন মুক্তি পেল। তাহলে একজন রাক্ষস হয়েও সে যদি মুক্তি পেতে পারে ভগবানের নাম করে, আমরা মানুষ হয়ে ভগবানের নাম করে মুক্তি পেতে পারি না, তাই না? ক্ষণিকের জীবন তো, যে কোনো না যে কোনো সময় আমাদের এই জীবন থেকে প্রাণ পাখিটা চলে যেতে পারে, কিন্তু আমরা ভগবানের কেউ নাম করি না। আজকের নদী নাগরী মায়েরা সবাই বলছে কি, আমার গৌরহরিকে পাখি করে রাখবো না, কারণ গৌরহরিকে যদি পাখি করে রাখি, আমাদের দেহ থেকে এই পাখি যে কোনো সময় চলে যেতে পারে, তাই গৌরকে পাখি করে রাখবো না। আমার গৌরহরিকে কি করবো জানো? এই শোনো, আমার গৌরহরিকে, আমার গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি,
গোরা যদি হতো মতি যতন করিয়া কানিতে পড়িতাম যতন করিয়া কানতে পড়িতাম যতন করিয়া গলাতে পড়িতাম যতন করিয়া গলাতে পড়িতাম সমাজে হইত অতি গোরা যদি হতো মতি যতন করিয়া গলাতে পড়িতাম সমাজে হইত ওতে গোরা যদি হতো মতে হরি বল ভক্তমণ্ডলী মায়েরা মতি মানে কি গো মতি মানে কি হরে কৃষ্ণ এই বাবা একটা কথা কি আমি গেয়ে যাব যে যার মতন করে যেমন গান করবে তেমন শুনবে বলে ছেলেটি যে দাঁড়ালো ছেলেটা কত সময় এলো কি গাইলো কিছু বুঝতেই পারলাম না কি তাই না যদি মনটা ঠিক থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে মন যদি আনমনা হয়ে যায় তাহলে আর বুঝতে পারবে না তাহলে মতি মানে কি মতি মানে হ্যাঁ সোনা সোনা তাই তো মতি কারা ভালোবাসে বাবারা বেশি ভালোবাসে তো নাকি কি মায়েরা ভালোবাসে মানে সোনা যদি আজকের সোনার শাখা যদি বানিয়ে দিল তো ভালো আর না হলে আগামী দিন চলে যাব বাবার বাড়ি কি তাই না এত সোনা ভালোবাসে সেরকমটা হলে না স্বামীকেও ত্যাগ করতে পারে হ্যাঁ তুমি থাকো তোমার সংসার নিয়ে আমাকে সোনা কিনে দিলে তো ভালো না হলে আমি এই চললাম বাবার বাড়ি মাগো ভক্তমণ্ডলী মায়েরা এই সোনা অর্থাৎ মতি আমরা যদি অঙ্গে ধারণ করে এখান থেকে রাত্রি দ্বীপ প্রহরে অর্থাৎ গভীর রজনীতে যদি এখান থেকে যদি আমি তেরে মেখে যাই যেতে পারবো সোনা পরে সারা অঙ্গে অলংকার পরে যেতে পারবো কি হবে চুরি হবে তাই না চোর ডাকাতেরা ছিনতাই করে নেবে আচ্ছা তাহলে যদি চুরি হয়ে যায় শুধু চুরি নয় চুরি তো হতে পারে তার সঙ্গে এই যে প্রাণটাও চলে যেতে পারে তাহলে গৌরকে তো সোনা করে রাখা যাবে না মতি করে রাখা যাবে না তাহলে নদী নাগরী মায়েরা আমার গৌর হরিকে কি করে রাখবো আমার গৌর হরিকে কি করবো জানো আমার দেখো দেখো আজকের যিনি পদকর্তা যারই পথ আমরা গাইছি তাদের পদাঙ্গ অনুসরণ করে চলতে হয় সেই জ্ঞানদাস ঠাকুর যিনি এই পত্রটি লিখেছেন সেই জ্ঞানদাস ঠাকুর কি বলছে দেখুন গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু আর গোরা যদি হতো মধু জ্ঞানদাসে বলে আসাদন করিয়া জ্ঞানদাসে বলে আস্বাদন করিয়া জ্ঞানদাসে বলে আসাদন করিয়া জ্ঞানদাসে বলে আস্বাদন করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের বধূ জ্ঞানদাসে বলে আস্বাদন করিয়া মজিত কুলের বধূ গোরা যদি হতো মধু মজিত তারা মজিত তারা মজিত তারা মজিত তারা কুল বধূ যারা মজিত তারা কুল বধূ যারা মজিত তারা তাহলে আমার গৌর সুন্দরকে রাখতে গেলে নদে নাগরী মায়েরা জ্ঞানদাস ঠাকুর তিনি কি বললেন আমার গৌর সুন্দরকে পেতে গেলে মধুর রসের পাত্র হতে হবে তবে তো আমার গৌরকে পাওয়া যাবে আমার রাধা মাধবকে পাওয়া যাবে ভগবান থাকে কোথায় ভগবান কোথায় থাকে গো আমি বলতে পারবো না একদিন নারদ মুনি প্রশ্ন করছে কাকে প্রশ্ন করছে ভগবানকে প্রশ্ন করছে ঠাকুর তুমি থাকো কোথায় যখনই ভগবানকে নারদ প্রশ্ন করলো ঠাকুর তুমি থাকো কোথায় তখন ভগবান কি বলছে দেখুন ভগবান কি বলছে ভগবান বলছে নারদ নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে নচ নাহাং যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ বুঝতে পারলেন সবাই নারদকে বলল ঠাকুর নারদ আমি থাকি কোথায় জানো নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে নচ ওই বৈকুণ্ঠে সদা সর্বদাই আমি লক্ষ্মীর কাছে থাকি না নারদ
কারণ ওই লক্ষ্মী সদা সর্বদাই আমার সেবাতে মত্ত হয়ে থাকে, ওই বৈকুণ্ঠে আমি থাকি না। তাহলে ঠাকুর তুমি থাকো কোথায়? নারদ, আমি ওই যোগিনাং হৃদয় নচ, ওই যোগীদের হৃদয়ে থাকি না। তাহলে আমি কোথায় থাকি জানো? আমি থাকি মদ ভক্ত, আমার অগণিত ভক্তরা যেখানে আমার নাম গুণকীর্তন করে, যেখানে আমার নাম করে, আমি সেই হরিবাসরে সেই ভক্তদের কাছে আমি থাকি। তাই তো আজকের আমাদের এই হরিবাসর অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান, এই নামযজ্ঞ অনুষ্ঠানে আমার ভগবান এসেছেন ভক্তদের কাছে। আমার ভগবান তিনি রয়েছেন, তিনিও নাম আস্বাদন করছে ভক্তদের বদন থেকে। কারণ ভগবান সদা সর্বদাই ভক্তকেই ভালোবাসেন, তাই না? জয় রাধে। শুধু ভক্তমণ্ডলী, আজকের একটি নীলা বিষয়, ভক্ত সুধামা, এই নীলা বিষয়টি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে পরিবেশন করব। সুদামার জীবন মাধুর্য, তিনি কি করে ভগবানকে পেলেন, কি করে ভগবানকে লাভ করেছেন, সেই ভক্ত সুদামা, তারই বিষয়ে আমরা সবাই আস্বাদন করব। জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর, গৌর সুন্দর কি ভয় না, শুনলাম না ঠিক মতন। গৌর সুন্দর কি ভয়, গৌর সুন্দর কি, শ্রীপাদ নিত্যানন্দ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা শশীর দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা শশীর দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা ভালে শোভে তিলক মনোহর, ভালে শোভে তিলক মনোহর, ভালে শোভে তিলক মনোহর, ভালে শোভে তিলক মনোহর, অলকা শোভন কপাল মে। অলকা শোভনি কপাল মূলে। সুন্দর লালা শশীর দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা চারণ সোনার নূপুর বাজে, চরণ সোনার নূপুর
বাজে চরণ সোনার নূপুর বাজে হরি নাম গাও তো শ্রী বদন মে হরি নাম গাও তো শ্রী বদন মে সুন্দর লালা শশীর দুলালা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল দানবে সুন্দর লালা শশীর দুলালা নাচত সে হরে কীর্তনবে সুন্দর লালা। ভগবান ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করেছেন না তিনি গুরুগৃহে গেছিলেন। সঙ্গে কে ছিল? দাদা বলরাম। দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে সন্দীপন মুনি নামে এক মুনির আশ্রমে তিনি গুরুগৃহে গেলেন বিদ্যা অর্জনের জন্য। দেখুন ভগবান হয়েও তিনি কি করলেন না বিদ্যা অর্জন করছে। আমরা মানবকুল আগেকার দিনে ছিল বাবা গুরুগৃহে গিয়ে আমাদেরকে গুরু শিক্ষা আমাদের কাছ থেকে আমাদেরকে নিতে হয়, গ্রহণ করতে হতো। কিন্তু এখন বাবা সে সব সমস্ত কিছু উঠে গেছে। গুরুগৃহে এখন কেউ যায় না। সেই গুরুগৃহে ভগবান তিনি দাদা বলরামকে নিয়ে তিনি রয়েছেন। এমতো সময় অবন্তী নগরী এক মা তিনি ছিলেন কে না তিনি ছিলেন বিধবা। তিনার একমাত্র পুত্র সন্তান ছিল। সেই মা পুত্র সন্তানকে নিয়ে মা বসবাস করত। মায়ের একমাত্র অবলম্বন ছিল কি? মায়ের একমাত্র অবলম্বন ছিল রাধা মাধব। সেই রাধা মাধবের বিগ্রহ নিয়ে মা কি করত? তার সেই ছোট্ট শিশুকে নিয়ে তিনি থাকতেন সেই বিদর্ভ নগরী। মা অনাথিনী মা আমার মা ভগবানকে জানাতো, হে দয়াময়, হে কৃপাময়, এই জগতে আমার বলে তো কিছু নেই। আমি আমার যা কিছু ছিল সবই কিছু তোমার চরণে সমর্পণ করেছি দয়াময়। কেবলমাত্র আমার একটি মাত্র সন্তান এই সুধামা, এই সুধামাকে তুমি তোমার চরণে ঠাঁই দাও। মা ভগবানের কাছে আত্মনিবেদন করত, সুদামার মঙ্গল কামনা করত। সুদামাকে বলতো, বাবা বাবা সুদামা, দেখ বাবা, যতদিন থাকবি, যতদিন এই পৃথিবীতে থাকবি, একমাত্র এই নারায়ণকে সম্বল করি, এই কৃষ্ণকে, এই রাধা মাধবকে সম্বল করি দিনাতিপাত কাটাবি বাবা। এই রাধা মাধব ছাড়া আর তো কিছু নেই। আজকে মা নয়ন জলে ভাসছে, সুধামাকে বলছে, আর সেই বিগ্রহের চরণে বসে বসে আত্মনিবেদনে জানাচ্ছে, প্রভু গো, আমার আধার জীবনে তুমি করুণা করো, আমার এই ছেলের তুমি মঙ্গল করো। আমার এই আধার জীবনে করুণা করিও, জালো গো জ্ঞানের বাতি, হে দয়াময়। আমার এই ছোট্ট সুধামাকে গো জালো গো জ্ঞানের বাতি, আমার আধার জীবনে হে দয়াময়, করুণা করিয়া
গো জ্ঞানের বাতি হে দয়াময় জালো গো জ্ঞানের বাতি হে দয়াময় জালো গো জ্ঞানের বাতি আধার জীবনে করুণা করিও জালো গো জ্ঞানের বাতি হে দয়াময় জালো গো জ্ঞানের বাতি আহার জীবনে করুণা করে জালো গো জ্ঞানের বাতি হে ভগবান জালো গো জ্ঞানের বাতি না জানে সাধন না জানে পূজন আমি না জানি সাধন না জানি পূজন না জানে সাধন না জানে পূজন না জানি সাধন না জানি পূজন না আছে অপার ভক্তি হে দয়াময় জালো গো জ্ঞানের বাতি হে দয়াময় জালো গো জ্ঞানের বাতি আমার আধার তুমি করুণা করো প্রভু করুণা করিয়া জালো গো জ্ঞানে ভগবান জালো গো জ্ঞানের বাতি হে ভগবান জালো গো জ্ঞানের বাতি তুমি জ্ঞানতীত ত্রিগুণ ধারণ তুমি ভবতীত নিত্য নিরঞ্জন তুমি জ্ঞানাকৃত ত্রিগুণ ধারণ তুমি ভাবামৃত নিত্য নিরঞ্জন তুমি জ্ঞানতীত ত্রিগুণ ধারণ তুমি ভবতীত নিত্য নিরঞ্জন তুমি জ্ঞানাকৃত ত্রিগুণ ধারণ তুমি ভাবামৃত নিত্য নিরঞ্জন অন্তরের পূজা লহ প্রিয়তম আমার অন্তরে পূজা রহ তুমি দয়াম অন্তরের পূজা লহ প্রিয়তম অন্তরে পূজা রহ তোমার কৃপাব লহ লহ প্রণতি হে ভগবান জালো গো জ্ঞানের বাতি হে দয়াময় জালো গো জ্ঞানের বাতি আমার আধার জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি হে ভগবান জালো গো জ্ঞানের বাতি হে ভগবান জালো গো জ্ঞানের বাতি হে ভগবান জালো গো জ্ঞানের বাতি সকলে সোপেছি হে প্রভু গো আমার যা কিছু আছে
আমি সব কিছু তোমার চরণে দিচ্ছি। কেবলমাত্র এই অনাথিনী মায়ের একমাত্র সন্তান এই সুদামাকে তুমি লক্ষ্য করো প্রভু। সকলে সোপেছি তব রাঙা পায়, তুমি উপেক্ষিলে যাইব কোথায়। সকল সোপেছি তব রাঙা পায়, তুমি উপেক্ষিলে যাইব কোথায়। সকলে সোপেছি তব রাঙা পায়, তুমি উপেক্ষিলে যাইব কোথায়। সকল সোপেছি তব রাঙা পায়, তুমি উপেক্ষিলে যাইব কোথায়। অন্তরের পূজা লহ প্রিয়তম, অন্তরে পূজা লহ তুমি কৃপাময়। অন্তরের পূজা লহ প্রিয়তম, অন্তরে পূজা লহ তুমি কৃপাময়। লহ লহ প্রণতি হে ভগবান, জালো জ্ঞানের বাতি হে ভগবান, জালো জ্ঞানের বাতি আমার আধার জীবনে। করুণা করে ও জালো জ্ঞানের বাতি হে ভগবান, জালো জ্ঞানের বাতি